তোমার বউটা শুকনো, দুটি বাচ্চা জমজ হয়েছে, দুই স্তনে দুধ খাই সত্যি পারে না। আর মালিক মোল্লার বোর এত বড় মোটা এক বউ, তার একটা মেয়েরে সারা বছরের মধ্যে এক ফোঁট দুধ খাওয়াতে পারে না। দুধ দেয় আর না দেয় কে? মহিলারা বাচ্চারে দুধ খাওয়াবা, এইটাও তোমার ইবাদত। তবে দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, তার মুখে তো বিসমিল্লাহ সে বলতে পারে না। তোমার স্তনের মধ্যে দুধ দেছে কে? তোমার ক্ষমতায় দুধ আসে নাই, কারণ তোমার চাইতে বহুত মোটা মোটা বিটিরাও বাচ্চারে এক ফোঁট দুধও খাওয়াতে পারে না। এরকম মহিলা আছে না? এইরকম মোটা খেজুর গাছ ঠিলিয়ারটা নিয়ে গেছে, একটা বোতল ঠিলিয়ে নিয়ে বোতল নিয়ে গেছে। আগে তো মুরব্বীরা দেখছেন না, খেজুর গাছে বড় কলস ভরি যেত না, সব কমতিছে, পরে ঠিলিয়ে নিয়ে শুরু হয়েছে একটু একটু। পরে প্লাস্টিকের 2 লিটারের বোতল, এখন গাছ কাটে বোতলও নেয় না, নালি দিয়ে তুই আসে, মাঝে মাঝে 1 ফুট পরে ফুলা পাঞ্চে জিব্বে ভাইতে বসে যায়, খানিক পর পরে 1 ফুট পরে। গাছ এমন মোটা, তার তুই 1 ফুট রস নাই। আর সিকুন এমন একটা গাছ, খেজুর পুকুরের পাড়ে কায় তৈরি রয়েছে, তা কড়াই খেয়ে দিয়েছে অর্ধেক, গাছি উপরে উঠলি খালি এরকম দুল খায়, তাতে এত বড় কলস একটা নিয়ে আসছে। আরে গাছ কি আর কলস কি নিলি? কয় তাই সকালে আসিস, দেখ যে সেই গাছে 2 খেন রস হয়েছে, 1 কলস হয়েছে ছোট ঠিলে, 2 ঠিলে রস হয়েছে। দেশে কে? তোমার বউটা শুকনো, দুটি বাচ্চা জমজ হয়েছে, 2 স্তনে দুধ খাই সত্যি পারে না। আর মালিক মোল্লার বোর এত বড় মোটা এক বউ, তার একটা মেয়েরে সারা বছরের মধ্যে 1 ফোঁট দুধ খাওয়াতে পারে না। দুধ দেয় আর না দেয় কে? কাজেই এই নিয়ামতের শুকর আদায় করার সিস্টেম হলো, বাচ্চারে মুখটা দুধের সাথে লাগাই দিয়ে তুমি মা মুখে বিসমিল্লাহ বলো, আর খেয়ে যখন বাচ্চা মুখ সরাবে তুমি মা মুখে আলহামদুলিল্লাহ বলো। আরে দুধ ফিডারে কিনে খাওয়াইতে ব্যান চালানিয়া লাগে, কোনো কিছু খাওয়া না থাকে না, শুধু ওই ব্যান চালানি পয়সা দিয়ে খালি বাচ্চারে দুধ কিনে খাওয়ানো লাগে। এত লাখ লাখ টাকা কামাই করি, তাই বাচ্চাদেরকে দুধ কিনে খাওয়াতে গেলে এবার হাওয়ায় যেতে হয়, ঠিক কি ঠিক না? আর বানায় খাওয়ানো কত কঠিন। রাতের বেলা মা ঘুমাই রয়েছে, অন্যাসে বাচ্চা নিজে ইচ্ছে করে মায়ের স্তন থেকে দুধ খেয়ে খেয়ে জায়গায় ঘুমাই যাচ্ছে। আর যেগুলোরে বানায় খাওয়ানো লাগে, দুধে দামড়া দামড়ি দুধে একটারও ঘুম থাকে না, রাত 2টের সময় ওঠা লাগে, 3টের সময় লাগে, ক্যাক করে ওঠে, উঠে আম্মু দুধ আম্মু দুধ। কত বিপদ! এই এত বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, স্তন করে দুধ দেছে। কাজে বিসমিল্লাহ তুমি বলবা, দুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বলবা। যত ফুটা দুধ খাইছে প্রত্যেক ফুটায় ফুটায় তোমাকে নেকি দেওয়া হবে। সাথে স্তনটাকে খোলা অবস্থায় দুধ খাওয়াবা না। অনেক মা আছে বেহায়া বেশরম, ছেলে একটা 18 বছর বয়স, কলেজে পড়ে, আর একটা কোলে দুধের বাচ্চা, দুধের ডারে দুধ খাচ্ছে, পুরো স্তন খুলে দিয়ে 18 বছরের যুবক মায়ের স্তন দেখতেছে। মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা হবে। শ্বশুরের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, ভাইয়ের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বিলকুল হারাম, জায়েজ নাই। পর্দার সাথে দুধ খাওয়ান, তাহলে এটাও ইবাদত হবে, তাহলে এটাও ইবাদত হবে। স্বামী স্ত্রী দুইজনে আনন্দ করবেন, দুইজনে একসাথে এক বিছানায় ঘুমাবেন, ওর ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। এই তরিকা অনুযায়ী আপনারা রাত কাটান। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দুধের পর্দা দিয়ে ঘিরে দে, নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দিয়ে ওকে দিক ফিরিও তাকাবি না, সকাল পর্যন্ত যাওয়ার ওই বেড়াবে, তো ও নিয়ে তোকে চিনতে না। তো এই টাইমে আমরা কি করবো? আমরা বসে থাকুনি, না ওকে দুইজনের আমল নামায় রাতভর নফল নামাজ লিখবি। কি হতেছে না কি হতেছে, নফল নামাজ লিখবো, তাই দিয়ে তো কইছি লিখবি লিখবি লিখবি। ওরা আল্লাহর হুকুম নবীর তরিকায় রাত কাটাইছে, ওটা তাদের ইবাদতে পরিণত হয়ে গেছে। খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়, অ্যান্সার বড় হয়। প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও, 1 লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই, ঠিক? এবার কথা কয় কারা? পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, আর না কইেন না, অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন না। আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয়, অ্যান্সার ছোট হয়, উত্তর কম হয়। সারা বই প্রশ্ন উঠাই দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা, এক কথা লিয়ে দিলি হলো, সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথা উত্তর হয়ে যায়, ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র 2টা, কয়টা? খুবই ছোট, মাত্র 2টা, কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ আল্লাহ পাক বলেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রসুল, আমার দিকে দিক, আমার রসুল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রসুল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো। সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে কুড়িয়ে ঘর বাঁধে ইবাদত করো। এই চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করে। আমি এগুলো বলি না। আমি বলি বাহার কারে কে বাসি বা খুদাবাস। তুমি যে দিক আছে, একটা বৈধ একটা অবৈধ, কতক্ষণ প্রত্যেকটা কাজে একেবারে এনি এভরিডে এভরিথিং, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। বৈধ কাজটা করো আল্লাহর হুকুম নবীর তরিকায়, অবৈধটা ছেড়ে দাও, তাহলে তোমার দুনিয়ার সব কাজ ইবাদত হবে। এমনকি তুমি এদিক তাকান, এমনকি তুমি বিয়ে শাদী করবা, এটা ইবাদত হবে। এ যুবক, ইংরেজি পড়বি, তোর ইংরেজি ইবাদত হবে। আইএবিএম বিসিএস পাস করবি, তাও তোর ইবাদত হবে। খোদার কসম দিয়ে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার মধ্যে আখিরাতের কোনো গন্ধই নাই। তোমার কাছে মনে হবে, কিন্তু ওই কাজটার পিছনে নিয়তটা সুন্দর করে কাজটারে সেইভাবে পরিচালনা করো, তোমার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে, আখিরাতে পরিণত হবে। এমএ পাস করো, নিয়ত করো এখন থেকে, আল্লাহ যদি আমি এম মাস্টার্স পাস করতে পারি, আমি যদি বিসিএস পাস করতে পারি, আমি সরকারের যে কোনো একটা পদে অফিসার হব। আমি যে জায়গা অফিসার হব, ওই অফিসের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না। আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো, ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো। এই নিয়ত করে তুমি বিসিএস পড়া পর্যন্ত যত লেখাপড়া করবা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা, প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা। অবিরাম ইংলিশে কথা বলা শেখো, নিয়ত রাখো, আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ক্লাস ইংলিশম্যান হতে পারি, আমি ইংল্যান্ড যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষ ইংলিশ বোঝে, সে জায়গা যাই আমি কলেমার দাওয়াত দেব, ইসলাম প্রচার করব। এই নিয়ত করে সারা জীবনে যত ইংরেজি পড়বা, প্রত্যেকটা হরফে হরফে এক একটা করে নেকি পাবা। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ওয়া কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার এদিক তাকান, যে অনেক কাজ দেখতে আছে, সে কাজটাকে বিলকুল আখিরাতের কাজ মনে হয়, কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ হয়ে যায়, নিয়ত যদি খারাপ হয়ে যায়, আখিরাতের কাজটাও তুমি কোনো নেকি পাবে না, ওটা দুনিয়ায় পরিণত হবে। আমার দিক তাকান, আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করি, আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি, এ কাজ আখিরাতের কাজ না, কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ। আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, না না, খ্যাতি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন না, আমি ক্ষতি সম্পন্ন। আর ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে প্রত্যেক দিন। আজকে আমার 66তম মাহফিল, কক্সবাজারের দিকে যাইতেছি, আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন। তুমি এ কসুর লেহার কি দরকার ফেসবুকে? তার মানে তুমি একজন বক্তা, এ বিটাকে শুনতে চাচ্ছ? হ্যাঁ, মানুষে হিদায়াত পাবে, তুই পথ পাবি না, তুই জাহান্নামে যাবি, কারণ তোর উদ্দেশ্য ভালো না। ইচ্ছাকৃত ভাবে গ্যাঞ্জাম বাদাইয়া সেইটারে ফেসবুকে দিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য, যাতে অমুক বক্তা খুব প্রসিদ্ধ বক্তা, তার সাথে এরকম বড় বড় নেতাদের গ্যাঞ্জাম হয়েছে, বাস একেবারে আগা সারা দেশ বেড়ে চিনিয়ে ফেলাইছে। আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য 300 পুলিশ এনেছে, এখানে হেলিকপ্টারে নিয়েছে, ওখানে হেলিকপ্টার এনেছে, এগুলো কাউকে তোমার বয়ানে মানুষ হিদায়াত পাবে, তুমি নিজে গুমরা হয়ে যাবা, এক ফটো নেকি পাবা না। অজের পরে জিজ্ঞেস করে, এই আজকে কেমন হলো রে? যদি কয় ফাটাফাটি বয়ান হয়েছে, কয় তাই গলা খারাপ, ঠান্ডা লাগছে। একজন কয় তোর দেশ কি বাড়ি ভালো যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে, আর নালি কিরম দেখা যাতে বুঝতি, ঠান্ডা লাগছে এই জন্য গলা খারাপ, দেখাই ছেড়ে দিতাম। এগুলো করার কি দরকার? সুন্দর করে গুছাই গাছাই নিয়ে একটা গজল গাবে, গজল শুনলি মানুষে খুশি হয়, একটা গজল গাবে, যেন ওয়াজরে গুছাইয়ে গজলের দ্বারে আনে, আর তাই নিয়ে গজল গায়, মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, পর্দা কি কয়,
ওই যে পর্দার একটা গজল আছে না, পর্দায় থাকিও নারী, সাবধানে থাকিও নারী, পর্দার আড়ালে। আমি নিজে দেখছি এক বক্তা, ওরে সুর, আল্লাহু আকবার, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই কে যখন টান দিয়েছে, এই পর্দার ওই পাশে বিটিরা ছিল, পর্দা খুলে দেখতেছে হুজুর কি বলে। যখন কয় সাবধানে তাকিও নারী, পর্দা, মহিলারা পর্দা হটাই ফেলাই দিচ্ছে। আর এই জায়গা মেশিনারটা দিয়ে বিটিকে ভিতরে প্রজেক্টর দিয়ে দেয়। এর পরামর্শ বক্তা নিজে দেয়, পরামর্শ বক্তা নিজে দেয় যে ওখানে একটা প্রজেক্টর দিয়ে দেন, মহিলারা দেখে দেখে আসছিল। এ বলে ফতোয়ায় কোন জায়গা জায়েজ? আমাদের বহুত ভাই আছে এর ভক্ত, আপনি জবাব দেন। মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টর দিয়ে আমাদের ছবি তাদেরকে দেখানো হবে, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন। কোন কোন চাষি বউ ভাবি সাপ্রাইজ আমরা একটু দেই, ওখানে কারা ওখানে কারা আছে তাকে আমরা একটু দেখি। না আমি হুজুর মানুষ বিটিকে দেখবেন কে, তাই ও বিটি মানুষ আমি হুজুরে দেখবে কে? আমি যেমন তাকে দেখা হারাম, সেও তো আমারে দেখা হারাম। কতক্ষণ আমি যেমন তারে দেখা হারাম, সে আমারে দেখা হারাম। সে আমারে দেখবে, আমি তারে দেখবো না, এই বা শিল্পী ওর বাকে। আমি এত খাইটি বিটি ওয়াজ করতেছি, আমি তো দেই। দল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, কতক্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, যেগুলো প্রজেক্টরের ভক্ত প্রজেক্টরের অনুমতি দেয়। এক শ্রোতা এসে কইতেছে, হুজুর আমি সেদিন থেকে প্রজেক্টরের বিরোধিতা করি, আপনার ওয়াজ শোনার আগের থেকে সেদিন থেকে করি। এক জায়গায় ওই প্রজেক্টরের ওয়াজের পরে যাইয়া শুনি, আমিও ওয়াজ শুনছি মাঠে বসে, আর আমার বউ শুনছে প্রজেক্টরের সামনে। পরে বাসায় গেলি বউ কাছে যে কদি হুজুরের দাঁত কিরম? আমি বললাম যে আমি তো 30-40 হাত দূরে বসে, ছোট ছোট দাঁত, কোনটা কিরম আমি দেখছি নাকি? আমরা জানি দাঁত কিরম। হুজুরের একটা দাঁত প্রজেক্টরে বড় করে দেখাইছে, সে খেজুর গাছের মতো মোটা মোটা দেখ, একটা একজন একটা পেছনে সব দেখছে দাঁত কয়টা। তাহলে কি ওয়াজ শুনতে গেছে না গরু বেচা কিনা? গরু কিনতে গেলে দাঁত দেখে কিনে না, এই গরু কিনতে এসে দাঁত দেখছে যে কোনটা বিহাকড়া ভাঙ্গা। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার আসি আর না আসি, খুব কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, আল্লাহ ঠিক আছে সব কিছুর ইবাদত বানাবি, ইবাদতের কোয়ালিটি কেমন হবে, ইবাদত কোন মানের হতে হবে? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু, খালি ইবাদতের সাথে আছে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহকে আল্লাহর সাথে মখলুকরে শরীক করবে না। কয় মখলুকরে শরীক করা কারে কয়? ইবাদত করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভের নাম হইল শিরিক ফিল ইবাদত। ইবাদত এই ওয়াজ করতেছি ইবাদত, এই জায়গা আপনারা আমারে প্রশংসা করবেন, এই প্রশংসার লোভটাই হলো আমার শিরিক ফিল ইবাদত। আমি ওয়াজ করতেছি আল্লাহ তোমার বান্দারা যাতে হিদায়াত পেয়ে যায়, আমি কোনো মতে একটু পথ দেখাই দিতে পারি যে এই পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যায়, আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। এই জায়গা যদি আমার প্রশংসার ভাইরাল হওয়ার স্বাদ থাকে, তাহলে এটা শিরিক ফিল ইবাদত হবে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করব কেমন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একমাত্র ইখলাসের সাথে ইবাদত করবা আল্লাহরই জন্য। নামাজ কার জন্য? এটুখান কার জন্য? রোজা নামাজ হজ যাকাত কার জন্য? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কার জন্য? দান খয়রাত সদকা ফিতরা মান্নত কুরবানি কার জন্য? মসজিদ মাদ্রাসা করি কার জন্য? মারহাবার জন্য যারা করেন খোদার কসম নেকি পাবেন না, মারহাবার জন্যই করেন। মসজিদ একটা করে দে নেম প্লেটে আমার নাম থাকতে হবে, মাদ্রাসার ভবন করে দে আমার নাম আমার বাপের নাম থাকতে হবে, এগুলো সব শিরিক ফিল ইবাদত। খোদার কসম 5 পাইরও নেকি পাবেন না। জীবন ভরে মানুষে আপনার প্রশংসা করবে, প্রশংসা পর্যন্ত শেষ, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কথা কি বোঝা যায়? আমি সব ব্যাখ্যা দিয়ে বলতে সময় পাইলাম না, শুধুমাত্র পথ দেখালাম, যেটা আমার দায়িত্ব রাত উত্তরিক পথ দেখালাম। যা করব একমাত্র আল্লাহর জন্য করব, আর করব কি হুকুম যেগুলো আছে সেগুলো করব, নিষেধ যেগুলো আছে সেগুলো ছেড়ে দেব। তাতে দুনিয়ার কাজটাও ইবাদত হবে, আবার আখিরাতের কাজটাও গুনাহে পরিণত হবে। এদিক মহিলারা কোরআন শরীফ তিলাওয়াত ইবাদত, এর মধ্যে তো সন্দেহ নাই, ঠিক না? পুরুষও করবে মহিলারাও করবে। তো মহিলা যদি ঘরে বসে জোরে জোরে তিলাওয়াত করে আর রাস্তার বিটারা যদি শোনে, তাহলে আল্লাহর কসম একটা নেকিও হবে না। যতজন পুরুষের শুনছে অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হয়েছে।
তিলাওয়াত, তার মধ্যে নেকি নেই, গুনাহ হয়ে গেছে। অথচ ইংরেজি পড়লাম, তার মধ্যে বস্তা ভরে নেকি পেলাম, ভিতরে উদ্দেশ্য ভালো, ভালো মন্দ, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকায় তিলাওয়াত করে তাহলে নাকি বাবা। মহিলা বয়ান করে, আরে বাবা এই মাঝে মাঝে আপনাকে দিক তালিম আছে নাকি আমি জানি না, বিটিকে তালিম মানে কয়েক গ্রামের মহিলা গুছাই এক জায়গা বসে তালিম করে। সে স্বামী বিচারা পিএজ লাগাতে গেছে, সে পিএজ লাগা এসে দুপুরে ভাত পাইনি, বউ তালিমই গেছিল। তুমি কোথায় গেছিলে? কথা কয় না, দিনের কাছে গেছিলাম। আল্লাহরে খুশি করা ফরজ, তুমি কিরা স্বামী রে ভাত না খাই আল্লাহরে খুশি দিয়েছে। কমক জায়গা আসামক হুজুরির বউ এসে তালিম করতেছে, সেই তালিমই গেছিলাম। বড় জ্বালাই, কুলা পান সব জায়গায় এটা দিন। এদিকে দিক আমার দিক তাকান, সময় কম, আর বাড়তি বাড়তেছে। ওর বাবা হয়ে গেছে, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে আমার দিক। তো তালিমে গেছিলাম। এবার তালিম করে বাড়ির পাশে রাস্তা, রাস্তার পাশে বাড়ি, জোরে জোরে তালিম করতেছে। তালিমের শেষে একটা লম্বা মোনাজাত, আর মহিলাকে মোনাজাতে কিন্তু কান্না বেশি আমাকে, কারণ বেটারাও কান্দে, কান্দে না, পুরুষরা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায় আর কান্দে, ঠিক না? যা যা হয়েছে সব। এক মহিলা স্বামী মরিয়ে গেছে, স্বামীর পর মহিলা অতটা সন্তুষ্ট ছিল না, জীবন ভরিয়ে জ্বালাইছে, ওর বদদুয়াই মরছে মনে হয়। পরে আর এক মহিলা, সবাই কাঁদতেছে, হয়েছে বউ কান্দে না। এক মহিলা এসে কাছে যাবা একটু কান, নালি মানুষ মাইন্ড করবে না। কান বোঝে কি কইয়ে কানবো, এটা তো ক্ষতি হবে, তার কোনো গুণ তো ক্ষতি হবে, তার কিছুই মনে কয়টা কিছু তা কয়। বাবা কোনদিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, টেঙ্গি দে সাড়া কোনদিন মারি নেই বাবা রে ভাই, বাবা আমারে চুল কাটা টানিয়ে উঠে বেলাইছে বাবা রে ভাই, মরছে স্বামী বাবা রে ভাই। এই মহিলারা মুনাজাতে গেলি বিনয় বিনয় কইয়া ওই কথা রেখে দেয়, এই বেড়ে কান্দি দেয়। মানুষ মারছে এক বাড়ির, বিল পার হয়ে 40-50 জন বিটি আইছে, সেই বাড়ি লাগে সাথে কান্দিছে, দেখছেন না এরকম? তো তোর কি আছে তুই কান্দিস? কিছু হয় না, সবাই কান্দিছে, না কান্দি কি এরি সুরি এইরকম, ঠিক না? এই মহিলারা মুনাজাতে অল্পে কান্দে দেয়, তা কান্তি কান্তি সব মহিলা চাপড় ছেড়ে কান্দিছে, রাস্তার ভ্যানালারা দাঁড়ায় মুনাজাতে শরীক হয়ে গেছে। পরে যাইয়ে চার দোকানে গল্প দেয়, কি নাসির হুজুরা সর্বনার হুজুরার ইসমতুল্লাহ কাছে উনাকে মুনাজাতে বয়ানে তো হাসেই সবাই, আর মুনাজাতেও কান্দে না। নান টুরবর মুনাজাত ফেরেশতারাই কান্দে দিতেছে। আমরা সেই জায়গা ব্যান দাঁড়াইয়ে মুনাজাতে শরীক হয়েছি। যে কয়জন ওই জায়গা নানটুরবর মুনাজাতের সাথে শরীক হয়ে গেছে, ওই কয়জন পুরুষের সাথে নানটুরবর জিনার গুনাহ লেখা হয়ে গেছে। করছো মুনাজাত, কাম তো হবেই না, ফাঁকে ইনকাম করে নেছে উল্টো গাঠিতে অন্য কিছু। এর নাম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। যে কাজটা যেভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় নবী করায় দিয়েছেন, ওই কাজটা ওইভাবে করবা, তাহলে দুনিয়ার কাজও ইবাদত হইয়া যাইবে। পক্ষান্তরে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না হয়, দিনের কাজও দুনিয়ায় পরিণত হবে, কোনো নেকি হবে না, গুনাহ হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জামা পরবেন হে যুবক, শার্টের ভিতরে বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকাই বোতাম লাগাইলে পরা হবে, ইবাদত হবে না। ডান হাতটা আগে ঢুকাইয়া সুন্নতের নিয়তে বাম হাতটা পরে ঢুকাই বোতাম লাগাই দিবা, পরাও হবে, ইবাদত হবে। তাও সুন্নতের নিয়তে যদি করো 100 শহীদের সওয়াব পাইয়া যাবা। জুতার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, মোজার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, প্যান্ট পাজামায় বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, শুধু পরা হবে, ইবাদত হবে না। এবার ডাইন সাইডটা আগে ঢুকাইয়া বাম সাইড পরে ঢুকাইয়া যদি সুন্নতের নিয়তে পড়ো, পরাও হবে, ইবাদত হবে, 100 শহীদের সওয়াব হবে। কন্যা সুবহানাল্লাহ। দস্তারখান বিছাই খানা খাইলে খাওয়া হবে, টেবিলের পর বসে খানা খাইলে খাওয়া হবে। টেবিলি খাইলে শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছাই খানা খাইলে 100 শহীদের সওয়াব হবে, আবার সাথে সাথে তোমার খাওয়া হয়ে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন করে প্রত্যেকটা দিকে যেদিকে তাকাবেন সেদিকে পাইবেন। যেই কাজটাই করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি করেন, তাহলে এটা ইবাদত হবে। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার সিরিয়াল ধরে বলে দেই, আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য বানাইছে না, ইবাদতের জন্য। এই ইবাদত করতে হবে কতদিন? বলেন কতদিন? মরার আগ পর্যন্ত। ইবাদত করলে কি পাবো?
দুনিয়া আখিরাতের শান্তি পাবো। কতক্ষণ শান্তি, অর্থনৈতিক সমস্ত রিজিক পাবো, আবার সুখময় জীবন যাপন পাবো। এইটা ইবাদতের বিনিময়। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ কয় ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত, এর মধ্যে কোনো ভেজাল রাখতে পারবা না, হ্যাঁ, জাল জয়ীব হতে পারবে না, ভেজাল মুক্ত ইবাদত করবা। আল্লাহ ইবাদত কি জিনিস? আল্লাহ কয় আমার নবী যেটা যেভাবে বলেছেন সেইটা সেইভাবে করবা, যেটা যেভাবে ছাড়তে বলছে সেইটা সেইভাবে ছেড়ে দিবা। তাহলে ব্যবসা বাণিজ্য তোমার ইবাদত, মেম্বারি চেয়ারম্যান ইবাদত, উপজেলা চেয়ারম্যানই করবা ইবাদত, এমপি গিরি করবা তাও ইবাদত, আইএ বিএমএ পাস করবা তাও ইবাদত, পুলিশ বিডিআর আর্মি চাকরি করবা তাও ইবাদত, জজ ম্যাজিস্ট্রেট ডিসিও সিএসপি হবা তাও ইবাদত, ইংরেজি পড়বা তাও ইবাদত, যা কিছু পড়বা সব ইবাদত হবে, যা কিছু করবা সব ইবাদত হবে। ক্ষেত খামারে পিএস লাগাবা, পরের আইলঠালা ঠেলি করবা না, ও জায়গা নিজের জমি মাপে জুবে সুন্দরভাবে দরকারে 1 বিঘে ছাড়িয়ে দিয়ে কাজ করবা। এবার যখন পিএস লাগাবা বিসমিল্লাহ কে শুরু করবা, কাজ শেষে আলহামদুলিল্লাহ কে উঠে চলে আসবা। মহিলারা বাচ্চারে দুধ খাওয়াবা, এইটাও তোমার ইবাদত হবে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, তার মুখে তো বিসমিল্লাহ সে বলতে পারে না, তোমার স্তনের মধ্যে দুধ দেছে কে? তোমার ক্ষমতায় দুধ আসে নাই, কারণ তোমার চাইতে বহুত মোটা মোটা বিটিরাও বাচ্চারে 1 ফুট দুধও খাওয়াতে পারে না। এরকম মহিলা আছে না? এইরকম মোটা খেজুর গাছ ঠিলিয়াটা নিয়ে গেছে, একটা বোতল ঠিলিয়ে নিয়ে বোতল নিয়ে গেছে। আগে তো মুরব্বীরা দেখছেন না খেজুর গাছে বড় কলস ভরে যেত না, সব কমতিছে, পরে ঠিলিয়ে নিয়ে শুরু হয়েছে একটু একটু, পরে প্লাস্টিকের 2 লিটারের বোতল। এখন গাছ কাটে বোতলও নেয় না, নালি দিয়ে তুই আসে, মাঝে মাঝে 1 ফুট পরে পোলা পাঞ্চে জিব্বে ভাইতে বসে যায়, খানিক পর পরে 1 ফুট পরে। গাছ এমনা মোটা, তার তুই 1 ফুটও রস নাই। আর চিকুন এমন একটা গাছ, খেজুর পুকুরির পাড়ে কায় তৈরি রয়েছে, তা কড়াই খেয়ে দিয়েছে অর্ধেক, গাছি উপরে উঠলি খালি এরকম দুল খায়, তাতে এত বড় কলস একটা নিয়ে আসছে। আরে গাছ কি আর কলস কিনিলি? কয় তাই সকালে আসিস, দেখ যে সেই গাছে 2 খেন রস হয়েছে, 1 কলস হয়েছে, ছোট ঠিলে 2 ঠিলে রস হয়েছে। দেশে কে? তোমার বউটা শুকনো, 2 বাচ্চা জমজ হয়েছে, 2 স্তনে দুধ খাই সত্যি পারে না। আর মালিক মোল্লার বোর এত বড় মোটা এক বউ, তার একটা মেয়েরে সারা বছরের মধ্যে 1 ফুট দুধ খাওয়াতে পারে না। দুধ দেয় আর না দেয় কে? কাজেই এই নিয়ামতের শুকর আদায় করার সিস্টেম হলো বাচ্চারে মুখটা দুধের সাথে লাগাই দিয়ে তুমি মা মুখে বিসমিল্লাহ বলো, আর খেয়ে যখন বাচ্চা মুখ সরাবে তুমি মা মুখে আলহামদুলিল্লাহ বলো। আরে দুধ ফিডারে কিনে খাওয়াইতে, হ্যাঁ, ব্যান চালানিয়া লাগে, কোনো কিছু খাওয়া না থাকে না, শুধু ওই ব্যান চালানি পয়সা দিয়ে খালি বাচ্চারে দুধ কিনে খাওয়ানো লাগে। এত লাখ লাখ টাকা কামাই করি, তাই বাচ্চাদেরকে দুধ কিনে খাওয়াতে গেলে এবার হাওয়ায় যেতে হয়, ঠিক কি ঠিক না? আর বানায় খাওয়ানো কত কঠিন। রাতের বেলা মা ঘুমাই রয়েছে, অন্যাসে বাচ্চা নিজে ইচ্ছে করে মায়ের স্তন থেকে দুধ খেয়ে খেয়ে জায়গায় ঘুমাই যাচ্ছে। আর যেগুলোরে বানায় খাওয়ানো লাগে দুধে দামড়া দামড়ি দুধি একটারও ঘুম থাকে না, রাত 2টের সময় ওঠা লাগে, 3টের সময় লাগে, ক্যাক করে ওঠে, উঠে আম্মু দুধ আম্মু দুধ। কত বিপদ! এই এত বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, স্তন করে দুধ দেছে। কাজে বিসমিল্লাহ তুমি বলবা, দুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বলবা। যত ফুটা দুধ খাইছে প্রত্যেক ফুটায় ফুটায় তোমাকে নেকি দেওয়া হবে। সাথে স্তনটাকে খোলা অবস্থায় দুধ খাওয়াবা না। অনেক মা আছে বেহায়া বেশরম, ছেলে একটা 18 বছর বয়স কলেজে পড়ে, আর একটা কোলে দুধের বাচ্চা, দুধের ডারে দুধ খাচ্ছে, পুরো স্তন খুলে দিয়ে 18 বছরের যুবক মায়ের স্তন দেখতেছে। মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা হবে। শ্বশুরের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, ভাইয়ের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বিলকুল হারাম, জায়েজ নাই। পর্দার সাথে দুধ খাওয়ান, তাহলে এটাও ইবাদত হবে, তাহলে এটাও ইবাদত হবে। স্বামী স্ত্রী দুইজনে আনন্দ করবেন, দুইজনে একসাথে এক বিছানায় ঘুমাবেন, ওর ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। এই তরিকা অনুযায়ী আপনারা রাত কাটান। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দুধের পর্দা দিয়ে ঘিরে দে, নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দিয়ে ওকে দিক ফিরিও তাকাবি না, সকাল পর্যন্ত যাওয়ার ওই বেড়াবে, তো ও নিয়ে তোকে চিনতে না। তো এই টাইমে আমরা কি করবো? আমরা বুঝতে পারি না, ওকে দুইজনের আমল নামায় রাতভর নফল নামাজ লিখবি। কি হতেছে না কি হতেছে, নফল নামাজ লেখো, তাই দিয়ে তো কইছিলে একটু লিখবি লিখবি। ওরা আল্লাহর হুকুম নবীর তরিকায় রাত কাটাইছে, ওটা তাদের ইবাদতে পরিণত হয়ে গেছে। আমি শুধু পথ দেখাইলাম, এভাবে সব, এভাবে সব চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমি আগেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার পথ দেখানোর দায়িত্ব আছে। এবার চৌরাস্তায় যাইয়ে গুল্লি খাইয়ে আড়াই জাতি পারেন, কাজেই একেবারে হাতে ধরে পৌঁছাই দেবে আল্লাহ। এর জন্য আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইয়া 3-4 মাস যদি সময় দেন, আল্লাহর রহমতে এমন ভাবে পথ পেয়ে যাবেন, আশা করি একেবারে গন্তব্যে চলে যাবেন। ভাঙ্গার চৌরাস্তায় যে পথ হারানোর সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত 1, 2, 3 ফরিদপুর কি প্রথম পর্বে?
31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি তবলিগ করবো উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে? ইজতেমা করবো কাদের সাথে? আলেমদের সাথে। পাবলিকের সাথে গেলে কি পাবলিক সেও জানে না আমিও জানি না, দুই না জানে একসাথে যে কি হবে, খালি পিকনিক খাই হবে, ঠিক না? 5,000 7,000 ছেলেদের টাকা দিচ্ছে, ছেলেরা যাইয়ে বেশ মুরগি টুরগি বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে বাপ তেল কইয়ে চলিয়েছে বাড়ি। আবার কি শিখছেন? সে ফকি গেছিলাম এক আমিরির সাথে, সে এক আবাল, ওই খাওয়াই শিখছি। নাসির হুজুর কলেজে তবলিগি গেলি এত তা চেয়ে যায়, কিচ্ছু না মানে কিচ্ছু না। একজনে কয় বাপ কবর আযাবরে ভয় পাও? কয়ও জানি কবরে কি আযাব হয়। ওই দুটো চড় দেয়, পরে রাইফেলের গাদা দিয়ে দুটো গুঁতো দেয়, পরে দুটো মোয়া দেয়, এই হলো কবর আযাব। মানে আসামি পুলিশি দাম আছে, দৌড়ে যাইয়া ভাঙ্গা কবরের মধ্যে পলাইছে। পুলিশি যাইয়া সেই জায়গায় গাড় ধরে উঠাইয়া 2 চড় রাইফেলের গাদা দিয়ে 2 গুঁতো মেরিয়ে পরে ব্যাগে ছিল দুটো মুয়া, তাই খাওয়াইছে। ও মনে হচ্ছে এর নাম কবর আযাব। তুমি কবর আযাব তো দেও নাই রে দুদু। তবলিগ তো চেনে না। আমি জামাত নিয়ে গেছি, যুবকরা 12 জন ছিল, তাদের আলিফবা থেকে নিয়ে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে। কলেজের ছেলে তো, ব্রেন ভালো, একেবারে সহজ। অক্ষর চিনাইয়া জের জবর পেয়ে জজম তাজি শিখে 3 দিনই পড়া শিখে ফেলাইছি। আর বাকি 38 দিন ছিলাম, 8 পারা সবক পড়াই নিয়েছি কোরআন শরীফে। আমি কাশিনী হুজুরির ভাতিজা ওই মৌলানা ভুলে গেছি রে, আবু সাইদ সাহেবের ভাই, আবু সাইদ সাহেবের ভাই ছোট জন, আমরা একসাথে গেছি। আর মৌলানা মনিরুজ্জামান, আমরা এদেরকে 8 পারা সবক পড়াই নিয়েছি। কোন সব মূর্খ দল যদি একসাথে যায় 8 পারা না, আলহামদুলিল্লাহ শুদ্ধের ভর্তি হবে। আমি শুনি যে বলে ইয়া আনা বুধু ইয়া আনাস্তাইন পড়াচ্ছে একজন, ইয়া আনা বুধু ইয়া আনাস্তাইন। আল্লাহ কা ইয়ে নাজিল, কোরআন শরীফ নাজিল হলো কবে আবার? এবার লিখো হালে ফাজলামি সাত সারা কিছু না। তাহলে তবলিগ হবে উলামায়ে কেরামের সাথে, ঠিক না? আমরা ইনশাআল্লাহ হাজার হাজার উলামায়ে কেরাম রমজানে ইনশাআল্লাহ তবলিগে যাবে, রমজানে যাবে, ইজতেমার মাঠে যাবেন, ওখান থেকে চিল্লায় নাম লেখা আসবেন। রমজানে শবে বরাতের পরে আলেম উলামারা বেরোয় পড়ে, হুজুরদের সাথে থাকবেন। এক চিল্লা থাকলে আল্লাহর রহমতে আপনি কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। তো মাহফিল, অতর্কিত মাহফিল, আমি তো কয়েকদিন আগে, সময় নাই আমার, মাহফিল অন্য জায়গা। শুধু এই ডাক্তার সাহেব আমার মাদ্রাসার হুজুরদের সাথে একটু যোগাযোগ আছে, কি টাকা লাগবে তাই কব বলি, তো তুমি উকি ঝুঁকি মার, আমি বুঝি না, যে যার ব্যবসা সে তার নিয়ম কানুন জানে। আমি কালেকশন পারি না। মিজান ফরিদিরে দাওয়াত দিতে হবে, 100 লোকের কাছ থেকে যা দেওয়া পারে, আমি 1 লাখ মানুষের কাছ থেকে তা পারি না। ওকে শূন্য মাঠে ছাড়িয়ে দিলি বড় বড় শৈল পায়, আমাদের সাগরে ছাড়িয়ে দিলে পানি হয়ে যায়, পাই না, আমার টাকা দেয় না কেউ, আমিও পারি না। শুধুমাত্র ফিল্ডে বিসমিল্লাহ করে হাত দেবেন। হঠাৎ করে আপনাদের ছোট মাদ্রাসা বড় হবে ইনশাআল্লাহ, বড়দের চাইতে ছোটদের পিছনে কিন্তু খরচ বেশি। আমার একটু একটা পুতা আছে, পুতা কয় মগদিক, ছেলেরে পুতা কয়। এর জন্য আমি 40টি প্যান্ট ট্যান্ট কিনছি এই শীতকালে। 40টি তো হবে, আরো প্যাম্পাস তো ভর্তি তালে রয়েছে, জ্যাকেট ম্যাকেট দিয়ে 40টির উপরে কিনছি। আর আমার এই সেটের বয়স 5 বছর চলে। বাড়ি মুরব্বী বড় যারা, তাদেরকে 4-5 বছর আগে কিনে দিছি, কিনা লাগে না। আর ওর এবারে যে 40টি, আগামীবার ওই 40টি হবে না, ওরা আবারও কিনে দেওয়া লাগবে, ঠিক না? কুটি খেতা প্যাম্পাস পম্পস দিয়ে কত তা লাগে, বড় মানুষের অত তা লাগে না। ওর 3 দিনই একটা দুধ শেষ হয়ে যায়, একটা দুধের দাম 800-900-1000 টাকা, 3 দিনই শেষ হয়ে যায়। আর 800-900 টাকা লিবার আমরা 1 মাস খাই বাঁচতে পারি, বাদ্য ডাল থেকে দুধে মধু দিয়ে, ঠিক না? তাহলে ছোটদের খোরাক বেশি লাগে, বড়দের কম লাগে। ছোট মাদ্রাসা শুরু হচ্ছে, এদের নানান প্রয়োজন, ঘর বানাইতে হবে, পায়খানা বানাতে হবে, বাথরুম বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি বানাতে হবে। কাজেই এত মানুষ যেহেতু আসছেন, 100 করে টাকা দিলে এখানে 1 লাখ টাকার উপরে হবে।